বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন আমি যাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তারা যেন শুনতে পারে। আমি যাদের উদ্দেশ্যে কথা বলবো, আমি মনে করি তারা রাজনীতির মাঠে কোনো ফ্যাক্টর না, তবুও কিছু কথা বলা। কারণ হজম করতে করতে হজমের যে পরিমাণ, সেই পরিমাণের চেয়ে বেশি হজম করতে করতে এখন আর হজম করার মতন রুচি অথবা ধৈর্য কোনোটাই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। তাই কর্মীবিহীন দল এনসিপি, বাংলাদেশ সিটার পার্টি অথবা চিলড্রেন পার্টি অথবা চট্টগ্রাম পার্টি, এদের যে নেতা আছে, সবাই তো নেতা নেত্রী, একটাও পারিবারিক শিক্ষা পাইছে বলে এদের আচরণে বোঝা যায় না। আমি তোদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু ডিগ্রি অর্জন করলে চলে না, পারিবারিক সামাজিক একটা শিক্ষার দরকার আছে, যা তোদের মধ্যে ন্যূনতম নেই। এই এনসিপির যেমন নাহিদ, হান্নান, আসিফ, পাটোয়ারি, আরও এরকমের কতগুলো আছে, নাম বলা যায় না, কিন্তু চেনি আর কি। আমি এদের পরিবারকেও অনুরোধ করতে চাই, এদেরকে সতর্ক করেন। শত্রুই থাকে। এখন শত্রুর মোকাবেলা করতে, যে শত্রুকে ঘায়েল করতে যেয়ে যদি বন্ধুকেও ঘায়েল করা হয়, তাইলে আপনার বন্ধু হিসেবে কে থাকবে? এই এনসিপির তো আমি কিভাবে বলবো, এখন ওইভাবে বলতে গেলে বলবে কি যে সন্ত্রাসী কর্মকাণ্ড। এখন একজন মানুষ আমাকে পায়ে পাড়া দিয়ে সেটা যদি ঝামেলায় বাজাইতে চায়, তো তাকে কি করা উচিত? ভদ্রতার খাতিরে আমি বারবার বলবো যে ভাই আমার পায়ে পাড়া দিও না। একথা বলার পরে যদি বলে দিছি তুই কি করবি, তারপরে কি বলবো জি ভাই আমি কিচ্ছু করব না? এটা এত ভদ্রতা দেখাবার মতন পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। তাই এনসিপির যেসব নেতা নেত্রী আছে তাদের পরিবারকে বলতে চাই, কন্ট্রোল করেন এবং পারিবারিক যে শিক্ষা আছে সেই শিক্ষাটুকু দেন, এবং বলেন রাজনীতি করলে শত্রুকে বন্ধু বানাইতে হয়, আবার বন্ধুকেও শত্রু বানাইতে হয়, ও ঠিক আছে, কিন্তু এরা যা করতেছে, এরা চাইতেছে মাঠ একদম পরিষ্কার করে দিয়ে শুধু এরাই থাকবে। এদের চরিত্র, এদের জন্ম তো হয়েছে স্বৈরাচারের আমলে। এদের যে ডিগ্রি অর্জন, শিক্ষা দীক্ষা, সামাজিক শিক্ষা, এই সবগুলি পাইছে স্বৈরাচারের আমলে। তো এদের আচার আচরণে ঠিক স্বৈরাচারের আচার আচরণে রয়ে গেছে। এরা যদি এত পবিত্র হয়, আর হাসিনা যদি এত অপবিত্র হয়, তো হাসিনার আমলে তো এরা ডিগ্রি পাইছে, বিভিন্ন রকমের লেখাপড়া কইরা সার্টিফিকেট অর্জন করছে। তো আমি অনুরোধ করব, যদি হাসিনা, আমি এদের সকল দাবি মাইনে নেব। সর্বপ্রথম হাসিনার শাসনকালে এরার যত সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, সব আগুনে পোড়াই দিতে হইব, নতুন করে আবার স্কুল জীবন থেকে শুরু করতে হবে। এরা তো কলেজ জীবন শুরু করছে হাসিনার আমলে। এদের যে অর্জন, শিক্ষাদীক্ষার অর্জন, এ তো হাসিনার আমলে, তাই না? এই ছাত্রলীগের জায়গার নিচে থাইকে বসবাস করে ছাত্রলীগকে আব্বা ডেকে এরা সকল কিছু অর্জন করছে। তো এদের সকল সার্টিফিকেট, ডিগ্রি, এগুলি বাতিল করে নতুন করে যদি এরা বলে যে এদের যে নতুন আব্বা প্রফেসর ইউনুস, এই ইউনুসের শাসনকালে এরা আবার নতুন করে স্কুল থেকে ভর্তি হয়েছে, এরা নিজে অর্জন করবো সবকিছু, আমি এদের সকল দাবি মাইনে নেব।
এই কর্মীবিহীন দল এনসিপির সকল দাবি আমি মাইনা নেব। হাসিনা একটা ব্যক্তি ছিল, আর তার কিছু মানে তার কিছু প্রাইভেট লোক ছিল যেসব দিয়া এই যত অপকর্ম করছে। কিন্তু হাসিনা কিন্তু এমন না যে হাসিনা একটা দেশ ছিল, সেই দেশ মানে এই যে বাটপার ইউনুসের এই যে বাহিনী, হ্যাঁ, এনসিপি কর্মীবিহীন দল এনসিপির এই পেদানি খাওয়া, একদিনের পেদানি খাওয়া যারা আন্দোলন স্থগিত করে, এইসব নেতারা হাসিনার কাছ থেকে এই দেশটা স্বাধীন করছে। এই স্বাধীন দেশও জন্ম হয়েছে। এই আমার আরেকটা কথা আছে, এই যেসব জানোয়ার ভারত বলবো যেটা সেটা উল্টা করার জন্য বলে, তো ভারত তো এই দেশটা স্বাধীন করার সময় যেটা সত্য সেটা তো মানতে হবে, তাই না? স্বাধীন করার সময় ওরা তো হেল্প করছে, সর্বোচ্চ হেল্প করছে। তো যদি এত অ্যালার্জি হতে হয় তো যা, তোরা কোন দেশে যাবি, চলে যা, বাংলাদেশ থেকে চলে যা, কারণ এটা তো মানে ওদের হেল্পের সৃষ্টি। হ্যাঁ, দেশের মানুষও ছিল, কিন্তু তোরা যারা ভারতের বিরুদ্ধে কথা, তোদের বাপের কি অর্জন ছিল, তোদের বাপ মার বা তোদের বংশধর কে কি করছিল এই যুদ্ধকালীন? গালি দিতাম মনে চায় তোদেরকে, বুঝছো? তোদেরকে গালি দিতে মনে চায়। দেশে নির্বাচনের কথা বললে ভারত তো এখন বলতেছে, ভারতের বলার আরো 15 বছর আগের থেকে তো বিএনপি নির্বাচন চাইতেছে। হ্যাঁ, তো জানোয়ার তোরা ভারতের টাইনা নস্কিল লেগে। এখন ভারত যদি বলে হাসিনার বিচার চাই, তোরা কি হাসিনার তাইলে কইবি যে হাসিনার বিচার করবো না? কারণ ভারত হাসিনার বিচার চাইছে। জানোয়ার, তোদেরকে যদি তোদের মা বাপ যদি এক বাপের জন্ম হয়ে থাকস, যদি তোর মা সত্যিকারের তোদেরকে এক বাপের মাধ্যমে জন্ম দিয়ে থাকে, নিজের বিবেককে একটু জিজ্ঞাসা কর, তোদের ভবিষ্যৎ কি হইব? তোরা যা করতেছ এর পরিণাম কিন্তু শুধু তোরা না, দেশের মানুষও ভুগতে হবে বইলা দিতেছি। যত বড় মুখ না তত বড় কথা বইলা বইসা থাকস। হারাম জাদাগল, তোরা ডাকলে 100 লোক আসে না, তাইলে তোরা আন্দাজ করতে পারিস না তোদের ডাকে কোনো লোক আসে নাই? যার যার তাগিদে সবাই রাজপথে আসছিল, যার যার তাগিদে, এক একজনের এক এক ধরনের তাগিদ ছিল, চাহিদা ছিল। এই হাসিনাকে হঠাৎ গিয়ে সেটা প্রত্যেক মানুষ এক এক ধরনের এক এক রকমের সাফারা হচ্ছিল। সেই সব কারণে এক এক মানুষ, রিক্সাওয়ালার নামছে, তার মানে সংসার চালাতে পারে না, টোকাই নামছে, তার মানে মানে পেট চালাইতে পারে না, মানে এক এক মানুষের এক এক ধরনের। তোরা নামছিল মানে কোটা আন্দোলন দিয়া। আর বাকি যে বাহিনী দেখছিস না, এগুলি হচ্ছে বিভিন্ন রাজনীতি সংগঠনের নেতা এবং কর্মী ছিল, বুঝছস? আর নয়তো তোরা হারুনের বাতের হোটেলে খায় যে বন্ধের ঘোষণা দিছিলি, আন্দোলন কি বন্ধ হয়েছিল রে জানোয়ার? হ্যাঁ, ফাগা নাহি তুই, তোরে যে একদিনের প্রাধান্য ছুড়ে তুই যে পত্রিকা খুইলে বক্তব্য দিয়েছিলি যে আন্দোলন স্থগিত করা হয়েছে, আন্দোলন স্থগিত হয়েছিল নি ফাগা নাহিদ? হারামজাদা তুই কত বড় মানে ক্রিমিনাল এবং তুই কত বড় দুর্নীতিবাজ, তাকে পাবলিকের মুখে এখন বন্ধ করে রাখলো, এই কি বন্ধ থাকবে রে হারামজাদা? মানে তোদের শোন, নির্বাচনের বিরোধিতা সেই করে যার ভোটের মাধ্যমে মেম্বার বা চহিদার হওয়ার যোগ্যতা থাকে না, তারাই নির্বাচনের বিরোধিতা করে। তোরা নিজেরা জানো যে ভোটের মাধ্যমে তোরা কোনো এমপিরও না, কোনো মেম্বারের সিআর মোছার জন্য, ভোটের মাধ্যমে সিআর মোছার জন্য সে দায়িত্ব তোরা পাইবি না ভোটের মাধ্যমে। আমি ক্লিয়ার বলে দিলাম, চ্যালেঞ্জ। যদি চ্যালেঞ্জ নিতে চাস আমার সাথে যোগাযোগ করিস, এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে লিখবি, তোদের যোগাযোগের মানে মাধ্যম লিখবি, আমি যোগাযোগ করব। মেম্বারের এই যে ইউনিয়ন পর্যায়ে যে মেম্বার আছে, সেই মেম্বারের চেয়ার মোছার জন্য যদি তুই ইলেকশন করস, সেই চেয়ার মোছার জন্য ইলেকশনের মাধ্যমে এমন কোনো ভোট পাইবি না যে চেয়ার মোছার যোগ্যতা আছে তোদের। সেই কারণে তোরা মনে করতেছ এখন তো তোদের আব্বা আছে, বিরাট বড় পাওয়ার আছে, যা খুশি তা করে বেড়াইতে পারো। শোন, এত দুর্বল মনে করিস না বাংলাদেশের মানুষ, এগুলি হজম করবে না। যখন পেদানি শুরু করবো না, একজন তো পালাইছে পাশের দেশে, তোরা পালাইবি কোথায় জানোস? বুড়িগঙ্গায়। পাবলিক গলায় গামছা লাগাইয়া বুড়িগঙ্গায় বাসায় দিব। এখন তো দয়া দেখাইতেছে, এখন দয়া করতেছে। সেই দয়াকে তোরা যদি মানে অন্য কিছু মনে করস, তো
তো মনে করতে পারে, কারণ মনে করাটাই না যার যার ব্যক্তিগত। তোদের পরিবারকেও বলতেছি, এই এনসিপি নেতা কর্মী তো নাই, নেতা নেত্রীদের পরিবারকে বলতেছি সামলান, নাই তো পরিণতি বুক করার জন্য প্রস্তুতি নিন, পরিণতি বুক করার জন্য প্রস্তুতি নিন। যা কর্মকাণ্ড করতেছেন তার ফলাফল খুব শীঘ্রই বুক করতে হবে, খুব শীঘ্রই বুক করতে হবে, এই 25 সালের ভিতরে বুক করতে হবে। চ্যালেঞ্জ। আল্লাহ হাফেজ।